নমস্কার। আজ ট্রিপের শেষ দিন। এখন 6টা মতো বাজে। পাহাড়কে টাটা জানানোর পালা। যেহেতু আমাদের দুপুরের ট্রেন, তাই খুব সকাল সকাল বেরোতে হচ্ছে। ব্রেকফাস্ট করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু ওনারা 6টার মধ্যে ম্যাগি বানিয়ে দিয়েছেন। বললেন একটু খেয়ে বেরোতে, কারণ প্রায় 1 ঘন্টা উতরাইয়ের পর গাড়িতে ওঠা। আসলে গুরদুম পর্যন্ত গাড়ি ওঠার রাস্তা নেই, তাই পাহাড়ের আঁকা বাঁকা উতরাই রাস্তা দিয়ে নামতে নামতে যাচ্ছি টিম্বুরে। যত নিচের দিকে নামছি ততই নদীর আওয়াজ স্পষ্ট হচ্ছে। কিছুটা নামার পর নিচে নদীর দেখা পাওয়া গেল। চলে এসেছি নদীর কাছে। নদীর নাম গুরদুম খোলা। কাচের মতো পরিষ্কার জল প্রবল আওয়াজ করে পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর ওপরে রয়েছে এক পুরনো ব্রিজ। ব্রিজ পার করে গুরদুম খোলাকে ডান হাতে রেখে আমরা টিম্বুরের দিকে যাচ্ছি। টিম্বুরে থেকে গাড়িতে শ্রীখোলা যাব। শ্রীখোলাতে নেমে নদী পার করে গাড়ি চেঞ্জ। যেন মনে হচ্ছে চোখের নিমেষে পার করে দিলাম কয়েকটা দিন। স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি পাহাড়ের রোদ, মেঘের খেলা, কাঞ্চনজঙ্ঘা, নাম না জানা পাখির ডাক, পাহাড়ি মানুষের আতিথেয়তা আর এক পৃথিবী ভালো লাগা, যেই ভালো লাগা আগামীতে বেঁচে থাকার রসদ যোগাবে। পৌঁছে গেলাম টিম্বুরে। এই সারমেয়টি যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। কি মিষ্টি ওয়েলকাম না! গাড়িও রেডি, যাব শ্রীখোলা। নামলাম শ্রীখোলাতে। ব্রিজের ওই পারে এনজেপি যাওয়ার জন্য অপেক্ষারত আমাদের গাড়ি। বেশিরভাগ ট্রেকার সান্দাকফু ট্রেক শ্রীখোলাতেই শেষ করেন। আমাদের হাতে সময় কম, তাই ছুঁয়ে যেতে হলো শ্রীখোলাকে। শ্রীখোলার এই নদীর কাছে পড়ে রইল মনটা। বড্ড লোভ হচ্ছিল এখানে এক রাত থাকার, কিন্তু আপাতত এখানেই শেষ। আশা রাখি আবার আসার সুযোগ হবে শ্রীখোলাতে, আর পরের বার এলে অবশ্যই একটা রাত এখানে কাটাবো। সকলে ভালো থাকুন, শরীর সুস্থ রাখুন আর মন দিয়ে ঘুরতে থাকুন।